আসসালামাইকুম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইলমে নাহুর একটি গুরুত্বপূর্ণ লেসন পড়তে যাচ্ছি। যেই লেসন আমাদেরকে ইলমে নাহুর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় শেখাবে, যা ছাড়া ইলমে নাহু বা নাহুর পড়াশোনা কল্পনাই করা যায় না। নাহু মূলত এই দুটো বিষয় কেন্দ্রিক আলোচনা করে। তো আজকে আমরা সেই দুইটা বিষয়, একটার নাম হচ্ছে মুআরাব এবং আরেকটার নাম মাবনি, এর পরিচয় এবং বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত পর্বগুলো এইটা দেখার আগে আপনারা দেখে আসবেন, আদারওয়াইজ এই পর্বটা বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা, আমরা শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের যে কোর্সের বুক আজিজুন নুহাত বা নাহুমির বইয়ের অংশ। আপনারা যে কোনো বই থেকেই পড়তে পারেন। আমরা আজকে মূলত পড়ব হচ্ছে মুআরাব এবং মাবনির পরিচয়। আমরা এখান থেকে একটু পড়ি। বাক্যে ব্যবহৃত প্রত্যেক শব্দ ইআরাব গ্রহণের দিক থেকে দুভাগে বিভক্ত। আমরা যে বাক্য পড়েছি, এই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে, এই শব্দ ইআরাব, এইটা মনে রাখতে হবে, এই ইআরাব গ্রহণের দিক থেকে দুই ভাগে বিভক্ত। ইআরাব মানে কি আমরা সামনে পড়ব। আচ্ছা, দুই ভাগে বিভক্ত। কি ভাগ? একটা হচ্ছে আল ইসমুল মুআরাব, পরিবর্তনশীল ইসেম, আল ইসমুল মাবনি, অপরিবর্তনশীল ইসেম। হ্যাঁ, তাহলে মুআরাব শব্দের অর্থ পরিবর্তনশীল আর মাবনি শব্দের অর্থ অপরিবর্তনশীল। আচ্ছা, এরপরে ইসমে মুআরাবের পরিচয় দিচ্ছে। আল ইসমুল মুআরাবের পরিচয়: আমেলের পরিবর্তনের কারণে যে ইসেমের এরব পরিবর্তিত হয়ে যায় তাকে আল ইসমুল মুআরাব বলে। কি বলতেছে? আমেলের পরিবর্তনের কারণে, মানে আমেল নামে একটা বিষয় আমাদেরকে এখন জানতে হবে যে হোয়াট ইজ আমেল। আমিলের পরিবর্তনের কারণে যে ইসেমের এরব, এই এরবটা আমরা জানবো, এরবের পরিবর্তন হয় তাকে আল ইসমুল মুআরাব বলে। ঠিক আছে? আচ্ছা, উল্লেখ্য, যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে আমেল বলে। এই যে এখানে বুঝিয়ে দিচ্ছে যে আমেলটা কি। আমেল হচ্ছে যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে আমেল বলতেছে। আচ্ছা, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মুআরাব বলে। যে শব্দের শেষে কি হয়? পরিবর্তন হয়, তাকে মুআরাব বলে। আপনারা শুনে যান, সামনে আমি আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি একটু পরে। এরপরে নম্বরে ইসেমের শেষ অক্ষরে যে পরিবর্তন হয় তাকে ইআরাব বলে। আর 4 নম্বর হচ্ছে যে অক্ষরে পরিবর্তন হয় সে অক্ষরটিকে মাহাল্লুল ইআরাব বলে। এই হচ্ছে এখানকার একটা গুরুত্বপূর্ণ কথা বলছে এখানে ইসমে মুআরাবের। আচ্ছা, এবার আসেন আমরা একটু অন্যভাবে বিষয়টা দেখার চেষ্টা করি। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইআরাব, হ্যাঁ, ইআরাবটা আমরা কি পড়লাম? ইআরাবটা আমরা পড়েছি ইসেমের শেষ অক্ষরের যে পরিবর্তনটাকে মূলত ইআরাব বলে। ইসেমের শেষ অক্ষর, ধরুন আমরা বললাম জাইদুন, এই যে দুন যে শব্দটা উচ্চারণ করছে, এখানে যে শেষ অক্ষরে একটা পরিবর্তন হয়েছে, জাইদুন, জাইদিন, জাইদান সবই হইতে পারে। এই যে পরিবর্তনটাকেই বলতেছে যে ইআরাব। আর এই ইআরাব গ্রহণের দিক থেকে ইসেম দুই প্রকার, একটা হচ্ছে ইসমুল মুআরাব, একটা হচ্ছে ইসমুল মাবনি। ওকে, মুআরাব কি? পরিবর্তনশীল ইসেম, আর মাবনি হচ্ছে অপরিবর্তনশীল ইসেম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন ইসমুল মুআরাব এখানে বলছে কাকে বলে, এটা তো আমরা পড়লাম। আমেলের পরিবর্তনের কারণে যে ইসেমের ইআরাব পরিবর্তিত হয় তাকে ইসমুল মুআরাব বলে। আমেলটা কি? এটা এখানে বলছে যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয়। এবার আপনাদেরকে আমেলটা একটু দেখাচ্ছি। দেখেন, এখানে আমি একটা বাক্য লিখেছি, আকালা জাইদুন আসসামাকাতা। আকালা জাইদুন আসসামাকাতা। আকালাটা হচ্ছে এখানে ফেয়েল, তাই না? আর জাইদুনটা কি? ফাইল। আর জাইদুন কি খাচ্ছে? সামাকাতা, মাছ খাচ্ছে। এটা হচ্ছে মাফুল। এবার আমরা বলেছিলাম যে ফেল তার ফাইলকে কি দেয়? পেশ দেয় বা রফা দেয়। কি দেয়? রফা দেয়। এখানে খেয়াল করেন আমেলটা কি? এই জাইদুন শব্দে পেশ হয়েছে কেন?
তার আগে ফেল আছে দেখে। ফেলের কি কাজ? ফেল তার ফাইলকে পেশ দেয়। ফেলের কি কাজ? ফেল তার মাফুলকে জবর দেয়, যেটাকে আমরা নসব বলি। ফেল তার ফাইলকে কি দেয়? রফা দেয় বা পেশ দেয়। আর ফেল তার মাফুলকে কি দেয়? নসব দেয় বা জবর দেয়। তো এই যে ফেল যে কাজটা করে, এই ফেলটাই হচ্ছে মূলত আমেল। আমেল বুঝাতে পারছি আমি? আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন মিন গুলামি জাইদিন। মিন গুলামি জাইদিন, এই যে মিনটা এখানে আসছে, এই মিনটা হচ্ছে আমেল। আমেল মানে কি? যে কাজ করে, কর্তা। কর্তা না, অ্যাকচুয়ালি মূলত যে কাজটা করে। এই যে মিনটা এসে গুলাম শব্দে যে জেড দিছে, এই মিনটাই হচ্ছে মূলত এখানে আমেল। আর বাকিগুলো হচ্ছে মামুল। আমেল যার উপর কাজ করে তাকে মামুল বলা হয়। কি বলে? আমেল যার উপর কাজ করে তার পুরোটাকে কি বলে? মামুল বলে। আবার দেখেন, এখানে জাইদুন শব্দে যে জের হয়েছে, জেরটা কেন হয়েছে? এখানে গুলাম শব্দটা মুদফ আর জাইদিন শব্দটা কি? মুদফ ইলাইহি। দ্যাট মিনস এই জাইদিন শব্দের, এই জাইদিন শব্দের আমেলকে গুলাম, গুলাম শব্দের আমেলকে মিন। মিনের কোনো আমেল নাই এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন মোরব। মোরব কাকে বলে? মোরব হচ্ছে যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মোরব বলে। মোরব কাকে বলে? যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মোরব বলে। যেমন দেখেন, সামিয়ার রজুলু, লোকটি শুনলো। এখানে সামিয়া হচ্ছে ফেলে মাদি, আর পরিবর্তনটা হয়েছে কোথায়? এই যে, আর রজুল শব্দে পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? এই যে এখানে একটা পেশ আসছে। কি আসছে? পেশ আসছে। আমি আগের বাক্য দিয়ে দেখাচ্ছি, যেমন আকালা জাইদুন আসসামাকাতা। এখানে জাইদুন শব্দটা মরব, কেননা এটা কি করছে? পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। এখানে যদি আপনি আকালার জায়গায় মিন লাগান, মিন একটা আমেল, মিন দেন, তাহলে এই মিন হওয়ার কারণে জাইদুন শব্দটা জাইদুন না হয়ে জাইদিন হবে। তার মানে এটা পরিবর্তনশীল হিসেবে, এজন্য এটাকে মরব বলবো আমরা। অনুরূপভাবে আসামাকাতা শব্দটা হচ্ছে মরব। কেন? দেখেন, সামাকাতু তো হতে পারতো, সামাকাতিও হইতে পারতো। যদি আমি এখানে জাইদুন না দিয়ে এখানে একটা মিন আনি অথবা আন আনি অথবা যে কোনো একটা হরফ নিয়ে আসি, তাহলে এটা কি হবে? যদি মিন আনি তাহলে মিনাস সামাকাতি হবে। অর্থাৎ যে শব্দটা পরিবর্তনশীল, শেষে পরিবর্তন হয়, সেই শব্দটাই মৌরব। এখানে এই আকালাটা কিন্তু মৌরব না, মৌরব হচ্ছে জাইদুনটা সামাকাতা। এখানে গোলামুটাও মৌরব, জাইদিনটাও মৌরব। এই মিন মৌরব নয়, মিন হচ্ছে আমেল। আমেল হচ্ছে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাই। আচ্ছা, এবার আমরা এসেছি হচ্ছে এ অরব দেখতে আসছি আমরা। এ অরব কি জিনিস? এ অরবটা হচ্ছে যে যে এ অরবটা হচ্ছে ইসিমের শেষ অক্ষরে যে পরিবর্তনটা হয়। এই দেখেন, কাতাবা জাইদুন, জায়েদ লিখলো। এখানে এই যে একটা, এই যে কি বলে এটাকে, তানবিন আসছে না, বা দুই পেশ আসছে না, পেশ আসছে মূল কথা। এই পেশটাই এ অরব। এখানে যে আসতে পারে, জেডটা আসলে জেডটা হচ্ছে এ অরব। এই যে হরকতের যে পরিবর্তন হয়, এটাই মূলত এ অরব, ঠিক আছে? আরেকটা টার্ম আছে, টার্মটা হচ্ছে মাহাল্লুল এ আরব। মাহাল্লু মানে হচ্ছে স্থান, এ আরব মানে আরব, এ আরবের স্থান। আচ্ছা, কাকে বলে? যে অক্ষরে পরিবর্তনটা হয়। মাহাল্লু এ আরব কি? যে অক্ষরে পরিবর্তনটা হয়। যেমন কাতাবা জাইদুন, একই শব্দের এই যে মাহাল্লে আরবটা হচ্ছে দাল শব্দটা, এখানে মাহাল্লে আরব। যে অক্ষরে, এই দাল অক্ষরে যে পরিবর্তনটা হয়েছে, এটাই মূলত মাহাল্লুল আরব। এই পুরোটা একটা কম্বিনেশন হচ্ছে, পুরোটার একটা যে কম্বিনেশন, সেটা হচ্ছে আমি এখানে দিয়েছি। এখানে দেখেন একটা বাক্য বাক্য লিখেছি, কাতাবাত মাহবুবাতু। মাহবুবা লিখেছিল। কাতাবাত মাহবুবাতু, মাহবুবা কি করেছিল? লিখেছিল। এবার এই পুরোটার মধ্যে আমরা চারটা জিনিস দেখব। কি কি দেখব? আমেল দেখব, এরব দেখব, মরব দেখব, মাহাল্লুল এরব দেখব। এই চারটা বিষয় আমরা একটা বাক্যের মধ্যে, একটা শব্দের মধ্যে হতে পারে। ফার্স্ট অফ অল, আমেল যেটা, আমেলটা হচ্ছে ফেল একটা আমেল। আমেল যেমন এই যে কাতাবাত, এটা একটা ফেল, ফেলে মাদি, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। তো এই ফেলটা একটা আমেল আসছে এখানে, হ্যাঁ। এইটা কি আমল করছে, কি কাজ করছে? এই মাহবুবা শব্দে কাজ করছে। কি কাজ? এই মাহবুবাকে পেশ দিছে। হুম, মাহবুবা শব্দে কি দিছে? পেশ দিছে, কারণ মাহবুবা এখানে ফাইল। ফেল, এটা হচ্ছে ফেল, এটা ফাইল। এবার এখানে খেয়াল করেন, এই যে মাহবুবাতু শব্দটা হয়েছে, এই শেষে আমাদের যত মানে কথা, কাতাবাত হচ্ছে আমেল, পরিবর্তন করছে কোথায়? মাহবুবাতুন শব্দে। অতএব মাহবুবাতুন শব্দে যেহেতু পরিবর্তনটা করছে, অতএব মাহবুবা একটা পরিবর্তনশীল শব্দ, এজন্য এই পুরা শব্দটা একটা মোরব।
পুরো শব্দটা কি? পুরো শব্দটা একটা মুআরাব। আর এই যে একটা পেশ দিছে, পরিবর্তনটা কি দ্বারা হইছে? পেশ দ্বারা হইছে। অতএব এই যে পেশটা হচ্ছে ইরব। এরপরে কোন শব্দে কোন অক্ষরের মধ্যে হইছে? তা অক্ষরে হইছে। তাটা হচ্ছে মাহাল্লে এরব বা এরবের স্থান। ক্লিয়ার করতে পারছি? আমেল, মুআরাব, এরব, মাহাল্লুল এরব, এই চারটা জিনিসকে আমি পরিষ্কার করতে পারছি কিনা? যে কোনো শব্দে আপনি যান, যে কোনো শব্দে আপনি বলেন, আপনি যদি বলেন যে গুলামু জাইদিন বা মিন মিন জাইদিন, হ্যাঁ আমি লিখি এখানে, এই যে এখানে ধরেন আমি লিখলাম এই যে মিন জাইদিন, হ্যাঁ জাইদের পক্ষ থেকে, যে মিন জাইদিন। এবার আসেন, এখানে মিনটা হচ্ছে আমেল, জাইদুন শব্দটা মুআরাব, কারণ এই জাইদুন শব্দে পরিবর্তন হয়েছে, এই জন্য পুরো শব্দটা হচ্ছে মুআরাব। আর এই যে এখানে যে আমরা একটা জেড দিছি, দুই জেড দিছি, এই যে এইটা হচ্ছে এরব। আর এই দালের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে, এই দালটা হচ্ছে মাহাল্লুল এরব বা এরবের স্থান। এরবটা কিন্তু ইয়াতে হয় নাই, এরবটা কিন্তু জাতে হয় নাই, এরবটা কোথায় হয়েছে? দালে হয়েছে। অর্থাৎ দালটা হচ্ছে এরবের স্থান। এই যে এরবটার জায়গা কোথায়? এ তো এমনি দাঁড়াতে পারবে না, একটা অক্ষরের মধ্যে দাঁড়াতে হবে। তো অক্ষরটা এখানে মাহাল্লু এরব। কথা মোটামুটি বললাম এখানে। এবার হচ্ছে আমরা যেটা পড়লাম যে কি বলে এটাকে, আচ্ছা এবার আমরা যে এই ইসেমটা পড়লাম যে এরাব গ্রহণের দিক থেকে, যে এরাবটা গ্রহণ করবে, জবর জের হবে না পেশ হবে, এটা যে গ্রহণ করবে, এর দিক থেকে ইসেম দুই প্রকার পড়েছি। একটা হচ্ছে, এক নম্বরটা হচ্ছে ইসমুল মুআরাব, দুই নম্বরটা ইসমুল মাবনি। তো আমরা মুআরাব পড়তেছি। আরেকটা বিষয় এখানে খুব জানা দরকার, ইসমুল মুআরাবেরই আর এক নাম হচ্ছে ইসমুল মুতামাক্কিন, এটা মনে রাখতে হবে। এই যে ইসমুল মুআরাব ইকুয়ালস টু ইসমুল মুতামাক্কিন, এটা যেন মনে থাকে। আর ইসমুল মাবনি ইকুয়ালস টু ইসমুল গয়রু মুতামাক্কিন, হ্যাঁ। আর ইসমু গয়রুল মুতামাক্কিন, তাহলে ইসমু মুআরাব সমান সমান ইসমে মুতামাক্কিন, ইসমে মাবনি সমান সমান ইসমে গয়রে মুতামাক্কিন। এটুকু বুঝাইতে পারছি, এটুকু যেন মানে ক্লিয়ার থাকে। আচ্ছা এবার আমরা আবার ওই আমাদের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা এবার আশা করি আপনারা এই চারটা জিনিস বুঝতে পারছেন, আমেল, মুআরাব, এরব, মাহাল্লুল এরব। এবার আমরা একটু রিডিং পড়ে যাই। যেমন জা আ জাইদুন, জায়েদ এসেছে। রাআইতু জাইদান, আমি জায়েদকে দেখেছি। মারারতু বি জাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে গিয়েছি। এখানে দেখেন জাইদুন শব্দের একবার হয়েছে পেশ, জাইদান এখানে শব্দে একবার হয়েছে জবর, আর বি জাইদিন এখানে একবার হয়েছে জের। এখানে এবার লিখছে তারা, এখানে যা আ, এই যে যা আ, এখানে রাআইতু, এখানে মারারতু, এগুলো হচ্ছে কি, এই ক্রিয়াগুলো হচ্ছে আমেল। এই তিনটা বাক্যের প্রথম শুরুর ক্রিয়াগুলো কি, ফেলগুলো হচ্ছে আমেল, ঠিক আছে। আর জাইদ শব্দটি এখানে মুআরাব, জাইদুন শব্দ এই তিনটা বাক্যেই মুআরাব হয়েছে, কারণ পরিবর্তনশীল শব্দ এখানে কে, জায়েদ। আর জায়েদ শব্দের দাল এর মধ্যকার ফাতহা, দম্মা, কাসরা। ফাতহা মানে জবর, দম্মা মানে পেশ, কাসরা মানে জের। এই যে এখানে যে পেশ, জবর, আর এই যে এখানে যে জের, এইগুলো হচ্ছে এরব। তাহলে এরবটা বুঝতে পারছেন এবার? এই যে হরকতগুলো যে হচ্ছে, এগুলো হচ্ছে এরব। এবং জাইদুন শব্দের দাল অক্ষরটি হলো মাহাল্লুল এরব। এই যে জাইদুন শব্দের যে প্রত্যেক জায়গায় দাল দাল অক্ষরটা, এটা হচ্ছে মাহাল্লে এরব বা এরবের স্থান। এটুকু ক্লিয়ার? এটুকু নিয়ে আর কোনো প্রশ্ন আশা করি আপনাদের নাই। এবারে আমরা আসবো হচ্ছে 2 নাম্বার আল ইসমুল মাবনি এর পরিচয় সম্পর্কে। তো ইসমে মুআরাবটা কি ছিল? আমেলের পরিবর্তনের কারণে যে ইসেমের শেষে এরবের পরিবর্তন হয় তাকে ইসমে মুআরাব বলে। আর ইসমে মাবনিটা ঠিক তার বিপরীত। আমেলের পরিবর্তনের কারণে যে ইসেমের শেষে এরবের কোনো পরিবর্তন হয় না, মানে আমেল ঠিকই এখানে আসবে, কিন্তু এরব পরের যে শব্দ, ওই শব্দে এরবে বা শেষ অক্ষরে কোনো পরিবর্তন হবে না, এটাই হচ্ছে আল ইসমুল মাবনি। যেমন জা আহা উলাই, রাআইতু হা উলাই, মারারতু বিহা উলাই। হা উলা শব্দের অর্থ হচ্ছে এরা বা ওরা, হ্যাঁ এরকম আর কি। এখানে দেখেন মারার, যা একটা আমেল, রাআইতু একটা আমেল, মারারতুও কিন্তু একটা আমেল। এগুলো ফেল। ফেল কি করে? তার পরবর্তী ফাইলকে রফা দেয়। তো এখানে যা আর ফাইলটা হচ্ছে যে হা উলা, হা উলাটা হচ্ছে একটা মাবনি, ইসমে মাবনি। এটা সর্বদা ওই জের নিয়েই বড় হয়েছে, হ্যাঁ এটা এটা জন্মটাই হয়েছে, এটা শেষে একটা জের থাকবে, এজন্য এটাকে মাবনি বলে, ঠিক আছে। তো এটাই আমরা বলতেছি, ইসমে মাবনির পরিচয়টা আমরা এভাবেই দিচ্ছি যে আমেল আসছে ঠিকই, কিন্তু এখানে দেখেন জের রয়েই গেছে। এখানে একটা আমেল আসছে, এই আমেলের এই যে রাআইতু, এটার পরে এটা জবর হওয়ার কথা ছিল কিন্তু জবর হয় নাই। এটা পেশ হওয়ার কথা ছিল কিন্তু পেশ হয় নাই।
এটা জের জের হওয়ার কথা ছিল, জেরই আছে। এটা এই বায়ের কারণে যে পরিবর্তন হয়েছে বিষয়টা এমন না, এটা শুরু থেকেই জের দেওয়া। এটার আগে আমি যাই নিয়ে আসি, মিন আনি, ইন্না আনি, আন্না আনি, যাই নিয়ে আসি, শেষে যা আছে তাই থাকবে, এই জন্য এটাকে মাবনি বলে, বা হচ্ছে অপরিবর্তনশীল ইসেম। ক্লিয়ার? ওকে, এরপরে পড়ি। এখানে হাউলা শব্দটি কোনো পরিবর্তন হয়নি, বরং সর্বাবস্থা একই রকম রয়ে গেছে। আল ইসমুল মাবনির অপর নাম আল ইসমুল গয়রু মুতামাক্কিন, এই বিষয়টা যেন মনে থাকে। আর এই পাশে কী ছিল? এই পাশে ছিল হচ্ছে ইসমে মোরবের অপর নাম হচ্ছে ইসমে মুতামাক্কিন। ওকে, এই দুটো যেন মনে থাকে। ইসমুল মোরব, ইসমুল মুতামাক্কিন, ইসমুল মাবনি, ইসমুল গয়রু মুতামাক্কিন। ওকে, আচ্ছা, এবার আসেন ব্যবহারের দিক থেকে ফেলগুলোও দুভাগে বিভক্ত। এটা আমরা জাস্ট একটু রিডিং পড়ে যাব, এটা আমাদের গুরুত্বপূর্ণ, বাট তারপরে একটু রিডিং পড়ে যাব শুধু। ফেল ব্যবহারের দিক থেকে ফেলগুলো দুভাগে বিভক্ত। একটা হচ্ছে আল ফিয়ালুল মৌরব, ফেলুল মাবনি। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ অবশ্যই। এক নম্বর হচ্ছে আল ফিয়ালুল মৌরব। আমেলের বিভিন্নতার কারণে যে ফেলের এরব পরিবর্তিত হয় তাকে আল ফিয়ালুল মৌরব বলে। একই কথা, যথা এই যে লাম ইয়াংসুর, আমরা যে নফি তাকিদ বালাম পড়ছি, নফি তাকিদ বালান পড়ছি আমরা। তারপর হচ্ছে আলফিয়াল মুদরে বিলাম বিলান, এগুলো যে পড়ছি না, এগুলোই হচ্ছে এই যে এটার উদাহরণ। যেমন লাম আসার কারণে, লাম একটা এখানে আমেল, হ্যাঁ, লাম আসার কারণে ইয়াংসুরু থেকে ইয়াংসুর হয়ে গেছে, এই যে এখানে চেঞ্জ হয়েছে। তারপর লান আসার কারণে ইয়াংসুরু থেকে ইয়াংসুর হয়ে গেছে, যে এটা হচ্ছে আমেল আসার কারণে, এই যে আমেলের বিভিন্নতার কারণে। হ্যাঁ, যে ফেলের এরব পরিবর্তন হয়, যে এরব পরিবর্তন হচ্ছে, এখানে যজম আসছে, এখানে জবর আসছে, এখানে লান আসার কারণে জবর আসছে, লাম আসার কারণে যজম আসছে, হুয়া আসার কারণে এখানে পেশ আসছে, এইগুলো হচ্ছে পরিবর্তন। ওকে, তারপর কি বলতেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আল ফেয়ালুল মুদরের সব সিগাই মরব, ফেলে মুদরের কি সব সিগাই মরব বা পরিবর্তনশীল। এই যে ইয়াংসুরুকে আমরা লান আনার কারণে ইয়াংসুরা করতে পারছি, তারপর লাম আনার কারণে ইয়াংসুর করতে পারছি। হ্যাঁ, ইয়াফ আলু থেকে ইয়াফ আল করতে পারছি, ইয়াফ আলু থেকে ইয়াফ আলা করতে পারছি লান লাম আসার কারণে। হ্যাঁ, এই যে চেঞ্জগুলো হচ্ছে, এজন্য এটাকে মরব বলে, মানে পরিবর্তনশীল। শুধু জুমা মুয়ান্নাস গায়েব এবং জুমা মুয়ান্নাস হাদেরের দুটি সিগা মাবনি। দেখছেন, ওই যে জুমা মুয়ান্নাস অনেকগুলা নারী একসাথে হলে বা অনেকগুলা মহিলা একসাথে হলে, মানে তারা আর তাদের সিদ্ধান্ত থেকে অটল থাকে, সরতে চায় না। এই জন্য আমি এভাবে বলি আর কি, আপনারা মাইন্ড করবেন না। তো জুমা মুয়ান্নাস গায়েব হচ্ছে ইয়াফআল না, আর জুমা মুয়ান্নাস হাদের হচ্ছে তাফআল না। এই দুইটা সিগা কিন্তু সবসময় মাবনি। এটার আগে লান আনেন, লাম আনেন, যাই আনেন, পরিবর্তন কখনোই হবে না। এরপরে আল ফেয়ালুল মাবনি কি? যে ফেয়ালের এরব সর্বাবস্থায় একই রূপ থাকে তাকে আল ফেয়ালুল মাবনি বলে। মানে যে ফেয়ালের এরব কখনোই পরিবর্তন হয় না তাকে ফেয়ালুল মাবনি বলে। যেমন ইয়াংসুরনা, ওই যে মোজারের জমা মুয়ান্নাস গায়েব। তাংসুরনা, ওই যে মোজারের জমা মুয়ান্নাস হাদের। লিয়াংসুরনা, এটা ওই যে আমরের জমা মুয়ান্নাস গায়েবের সিগা, আমর গায়েব মারুফের। এগুলো পরিবর্তন হয় না, হ্যাঁ, মাবনি। এবার আসেন আল ফেয়ালুল মাবনির প্রকারভেদ। ফেলে মাবনি 4 প্রকার। আমরা কিন্তু ইসমুল মাবনি পড়তেছি না, ফেলে মাবনি পড়তেছি। ফেলে মাবনি 4 প্রকার। কি? মাদির সমস্ত সিগা মাবনি। যেমন মাদিতে আমি যদি দরবা বলি, দরবা সারা জীবন দরবাই থাকবে। দরবার আগে যদি মিন নিয়ে আসি তাহলে দরবই হবে না কোনো দিন, দরবাই থাকবে। যদি দরবার আগে যদি আমি লান আনি, লান সবসময় আনার পরেও দরবাই থাকবে। হ্যাঁ, চেঞ্জ হবে না, শেষে কোনো পরিবর্তন হবে না। দরবু আগে, এটার আগে যদি আমি মিন আনি, লাম আনি, ফেল আনি, যাই আনি, দরবু সবসময় দরবুই থাকবে। তারপর কি? আমর হাজার মারুফটাও অপরিবর্তনশীল। যেমন ইফআল সারা জীবন ইফ আলই থাকবে। হ্যাঁ, ইফ আল শব্দের আগে আপনি মিন আনলেও ওটা ইফ আলই হবে না, ইফ আলই থাকবে, ইফ আল থাকবে, ঠিক আছে। নাহি হাজার মারুফ একই হিসাব লা তাফাল। তারপর 4 নম্বর আল ফিআলুল মুদারের শুরুতে জুমা মুয়ান্নাস গায়েব ও আল ফিআলুল মুদারের শুধু জুমা মুয়ান্নাস গায়েব এবং জুমা মুয়ান্নাস হাদেরের দুটি সিগা হচ্ছে মাবনি। ওই যেই কথা মুয়ান্নাসের সিগা, এরা কথা শুনবে না। আচ্ছা, তাহলে আশা করি এই মোরব আর মাবনির যে একটা বেসিক পরিচয়, এটা আমি দিতে পারছি আপনাদেরকে উইথ উদাহরণ সহ, এক্সাম্পল সহ দিছি। এরপরে যাই আমরা একটু কথা বলি এটা নিয়ে। আচ্ছা, 13তম পাঠে আসছি আমরা। এখানে পড়ব মোরব ও মাবনি সম্পর্কে আরও কিছু আলোচনা।
আলোচনা করার আগে আমরা একটু ভিডিও মানে একটু খাতায় দেখলে ভালো হয় বিষয়টা। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন। এখন আমরা এই পৃষ্ঠাটা পড়ার আগে আমাদের এই বিষয়গুলো একটু জানা জরুরি। আমরা এখন পড়ব আমেল। আমেল কী জিনিস তা জেনে আসলাম। আমেল আবার দুই প্রকার, একটা হচ্ছে লাফজি, একটা হচ্ছে মানবী। লাফজি হচ্ছে লাফজি, হ্যাঁ, লফজ থেকে আসছে, লাফজুন মানে শব্দ, লাফজি মানে যেটা প্রকাশ্য, লাফজি মানে কি প্রকাশ্য, মানবী মানে অপ্রকাশ্য। লাফজি মানে প্রকাশ্য, মানবী অপ্রকাশ্য, মানাউইয়ুন অপ্রকাশ্য। আরটা কি পাবো আমরা এখানে? হালাত পাবো। হালত মানে কি অবস্থা। আমরা বলি না কি রে দোস্ত, কি হাল, তোর হাল হাকিকত কি, তোমার আপকা হালাত কিয়া হে। এই যে হালত মানে অবস্থা। হালত কয়টা? হালত চার প্রকার: রফউন, নসবুন, জাররুন, জাজমুন। রফা, নসব, জর, জজম, আমরা মানে বাংলা এইভাবে বলি। তো হালত কয়টা? চারটা: রফা, নসব, জর, জজম। আচ্ছা, এই চারটা হালতের কারণে এরবও চারটা। এরব কয়টা? এরব চারটা। এরব কয়টা? এরব চারটা। এরব কয়টা? এরব চারটা। চারটা হালত, চারটা এরব। তো আমরা এগুলো কিভাবে বলবো? হালাতে রাফঈ, হালাতে নসবি, হালাতে জররি, হালাতে জজমি। লাস্টে একটা ইয়া লাগাই দেবো, যে রফ আইনের পরে ইয়া, বায়ের পরে ইয়া। হালাতে রাফঈ, হালাতে নসবি, হালাতে জররি, হালাতে জজমি। এরব কয়টা? এরব চারটা। মূলত এই চারটে এরব, ওই একই। আর রফা, নসব, জর, জজম, রফা, নসব, জর, জজম। আচ্ছা, এবার আসেন একটু বুঝাই। কতালা, এটা একটা ফেল আর এবং আমেল। কতালা জাইদুন আমরন, জায়েদ আমরকে হত্যা করলো। এখন দেখেন একটা নিয়ম আছে, ফেল তার ফাইলকে রফা দেয়, এটা একটা নিয়ম। ফেল তার ফাইলকে কি দেয়? রফা দেয়। তার মানে ফাইল সর্বদা সর্বদা আচ্ছা, ফাইল সর্বদা কি করবে? ফাইল সর্বদা রফা নেয়। আর যে রফা নেয় তাকে মারফু বলে, যে নসব নেয় তাকে মানসুব বলে, যে জর নেয় তাকে মাজরুর বলে, যে জজম নেয় তাকে মাজজুম বলে। মানে মাফউল আছে না, মাফউলুন, এই ওজনে সবগুলো বসবে। মাফউলুন মারফুউন, মাফউলুন মানসুবুন, মাফউলুন মাজরুরুন, মাফউলুন মাজজুমুন। হ্যাঁ, এরকম। তাহলে এই জায়েদ শব্দটা ফাইল, ফাইল কি নিছে? রফা নিছে, এই জন্য সে মারফু। এইটা হচ্ছে কি? নসব। মানে মাফুল, মাফুল কি নেয়? মাফুল সবসময় নসব নেয়। মাফুল কি নেয়? নসব নেয়। মাফুল কি নেয়? নসব নেয়। ফাইল কি নেয়? রফা নেয়। তো যা রফা নেয় তা মারফু, যে শব্দ নসব নেয় সে শব্দ মানসুব। আবার পরের শব্দ আমরা দেখতে পাচ্ছি মারর তু বি জাইদিন, এই যে বি হচ্ছে হরফে জার, বি এর পরের শব্দটা জের হয়, তাহলে যে জের নেয় তাকে মাজরুর। আচ্ছা, তারপরে এখানে দেখেন লাম তাফআল মাহবুবাতু, মাহবুবা করেনি। এই যে এই ফেলটা কি নিছে? লাম আসার কারণে জজম নিছে, তাহলে যে জজম না সে মাজজুম, মাজজুম। এই হচ্ছে মেন কথা। আমরা এখন মূল পড়ায় যাচ্ছি। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে মূল পড়ায় একটু দেখি। আরবিতে আমেল কখনো প্রকাশ্য হয়, কখনো অপ্রকাশ্য হয়। আমেল যে সবসময় দেখা যাবে বিষয়টা এরকমও না, কোনো সময় দেখা যাবে, কোনো সময় দেখা যাবে না। আচ্ছা, আমেল যদি প্রকাশ্য হয় তখন তাকে লাফজি বলে, আল আমিলুল লাফজি বলে। কি বলে? আল আমিলুল লাফজি বলে, বা প্রকাশ্য আমিল বলে। আর আমেল যদি অপ্রকাশ্য হয় তবে তাকে আল আমিলুল মানাউই বলে, যেটা আমরা একটু আগে পড়লাম, হ্যাঁ, বা অপ্রকাশ্য আমিল। এই আমেলগুলো এসে মুঅরবের শেষে, কত সুন্দর মিলছে না বলেন? এই আমেলগুলো এসে মুঅরবের শেষে বিভিন্ন হালত বা অবস্থা সৃষ্টি করে। তার মানে হালতকে সৃষ্টি করে, আমেল সৃষ্টি করে। যেমন ফেল একটা আমেল, ফেলে মাদি একটা আমেল। এখন ফেলে মাদি আসলে কি 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 অবস্থা সৃষ্টি করে? সে সে এই অবস্থাটা সৃষ্টি করে যে ফেলে মাদি যদি কোনো প্রকাশ্য ফাইল নিয়ে আসে, যেমন আমি যদি বলি কাতাবা, সে করলো, এখানে কিন্তু প্রকাশ্য ফাইল নাই, এখানে সেটা হচ্ছে একটা প্রোনাউন হিসেবে আছে, লুকায়িত আছে, ফাইল কাতাবার মধ্যে লুকায়িত আছে। কিন্তু আমি যদি বলি স্পেসিফিকভাবে যদি কোনো মানুষকে ইন্ডিকেট করি, তাহলে কি হবে? কাতাবা জাইদুন, জায়েদ লিখলো। এই যে জায়েদ যদি প্রকাশ্য চলেই আসে, তাহলে ফেলে মাদির কাজ হচ্ছে তাকে হালতে রফা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে? হালতে রফা সৃষ্টি করে। তাহলে হালত কি সৃষ্টি করে? আমেল সৃষ্টি করে। ওকে, তখন এই হালত বা অবস্থাগুলো বুঝাতে মৌরবের শেষে বিভিন্ন হরকত বা হরফ আসে।
হ্যাঁ, যেমন ফেলে মাদি আসলে তারপরের ফাইলটা হয় পেশ। যদি তার আগে ফেলে মাদি না এসে একটা মিন আসে, যেমন জাইদ শব্দের আগে মিন আসলো বা আলা আসলো, তাহলে আলা আসলে কি হবে, জের নিবে, আলা জাইদুন আর হবে না, জাইদিন হবে। তার মানে আলা এসে কি সৃষ্টি করছে, একটা হালত সৃষ্টি করছে। কোন হালত সৃষ্টি করছে? হালত জাররি সৃষ্টি করছে। আচ্ছা, তাহলে কি বলছে যে তখন এই হালতগুলো বা অবস্থাগুলো বোঝাতে মোরবের শেষে বিভিন্ন হরকত বা হরফ আসে। এই হরকত বা হরফগুলোকেই মূলত এরব বলা হয়। এই যে জাইদিন হলো, এই যে দুই জের জের হলো, তারপর কাতা বা জাইদুন হলো, এই যে দুন দুই পেশ হলো, এগুলোই মূলত এরব। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমেলের কারণে মোট 4 প্রকার হালত সৃষ্টি হয়, যেটা আমরা একটু বললাম: হালাতুর রফাই, হালাতুল নাসবি, হালাতুল জাররি, হালাতুল জাজমি। এটার মানে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, প্রথমে পড়িয়ে দিছি একটু আগে। আর 4 প্রকার হালতের কারণে এরবও 4টা হয়। হালত 4টা, এরব 4টা। হালত 4টা, এরব 4টা। হালাতুর রফঈতে এরব হয় রফা মানে পেশ। হালাতুল নাসবিতে এরব হয় নসব মানে জবর। হালাতুল জাররিতে এরব হয় জর মানে জের। হালাতুল জাজমিতে এরব হয় জজম বা সাকিন বা জজম, যেটাকে আমরা বলি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এই জাস্ট এরবগুলো পরিচয় দিচ্ছে, যে রফা নসব জরের পরিচয় দিচ্ছে, এটা মনে হয় দরকার নাই, আপনারা পড়ে নিতে পারবেন। একটা বলে দিই, হালাতে রফঈতে যে এরব হবে, অর্থাৎ মোরবের শেষে যে হরকত বা হরফ হবে তাকে রফা বলে। ওই যে বললাম, রফঈতে রফা হবে, হালাতে নসবিতে নসব হবে, জররিতে জর হবে, জজমিতে জজম হবে। এই এবার এখানে দেখি, ওই যে কথাগুলি একটু আগে বলছি, তাই যে মোরবে রফা হয় তাকে মারফু বলে। যেমন কাতাবা জাইদুন, এখানে জাইদুনটা হচ্ছে মারফু। কাতাবা জাইদুন রিসালাতান, জাইদ একটা চিঠি লিখলো, এই যে রিসালাতান, হ্যাঁ, এটা একটা মাফুল। মাফুল কি হয়? নসব হয়। অর্থাৎ মাফুল, এখানে রিসালাতান শব্দটা মানসুব হবে। মৌরবের নসব হয় তাকে মানসুব বলে। যে মৌরবে জ্বর হয় তাকে মাজরুর বলে। যেমন আযহাবু ইলাল জামিয়াতি, এই যে ইলা আসার কারণে জামিয়া শব্দের জের হয়েছে, এই যে এটা জ্বরের সৃষ্টি করছে, এজন্য এই জামিয়া শব্দটাকে মাজরুর বলা হবে। তারপর তারপর যে আমেল এসে হালাতে রাফাই সৃষ্টি করে তাকে রফা দেয়, আমেলুর রফা। আচ্ছা, এটা একটু মানে ভালো করে বলি, যে মোরবে জজম হয় তাকে মাজুজুম বলে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার আসি, আমরা তো এতক্ষণ আলোচনা করলাম মোরব নিয়ে। এবার আমেলগুলোকে আমরা কি বলবো? সিম্পল বিষয়, যে আমেল রফা সৃষ্টি করবে তাকে, সরি, যে আমেল এসে হালতে রফা সৃষ্টি করে রফা দেয় তাকে আমিলুর রফি বলে। যে নসব সৃষ্টি করে তাকে আমিলুন নাসবি বলে। যে জার সৃষ্টি করে তাকে আমিলুল জাররি বলে। যে জজম সৃষ্টি করে তাকে আমিলুল জাজিম বলে। ঠিক আছে? আর এটা একটু পড়ি আমরা। মৌরবের শেষ অক্ষরটিতে এরব প্রকাশ পায়। মৌরব যেটা, যে শব্দটা মৌরব হবে, যেমন জাইদুন শব্দটা মৌরব, এটা শেষ অক্ষরটিতে এরব প্রকাশ পাবে। এরব কখনো প্রথম অক্ষর বা মাঝের অক্ষরে প্রকাশ পায় না, শেষ অক্ষরে প্রকাশ পায়। তাই ওই শেষ অক্ষরকে মাহাল্লুল এরব বলে বা এরবের স্থান বলে। যেমন জাইদুন শব্দের দাল অক্ষরটি মাহাল্লুল এরব, এখানে দালটা মূলত মাহাল্লুল এরব। ইয়াওনা ঝাওনা। মাবনি, মাবনিয়ের শেষ অক্ষরে যে হরকত বা সাকিন থাকে তাকে আল্লাকাব বলে। এটা দরকার নেই, জাস্ট জেনে রাখবেন আপনারা। ওকে, তারপরে আমরা যাচ্ছি। আচ্ছা, এইখানে যাওয়ার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিতে চাই। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, খেয়াল করেন, নাসর সাজিদুন রজিনান, সাজিদ রজিনকে সাহায্য করলো, একটা বাক্য। এখানে নাসরটা ফেলে মাদি। আমরা কি বলছি? ফেলে মাদি মাবনি হয়। আমরা পড়ছি না প্রথমে, ফেলে মাদি কি হয়? মাবনি হয়। সাজিদুন কি আর ফেল? সাজিদুন তো মাবনি হবে না, এটা মরব। রজিন শব্দটাও মরব, এজন্য এখানে পরিবর্তন হয়েছে শেষে, যেখানে জবর হয়েছে এখানে পেশ হয়েছে। তো এখানে সাজিদুন মূল যে বিষয়টা এখানে খেয়াল করেন, লিখছি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত না হলে সেটি মাবনি। কথাটা খেয়াল করেন, কোনো মাবনি মাবনি মরব হতে গেলে ওই শব্দটাকে অবশ্যই একটা বাক্যে ব্যবহৃত হতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা শব্দ বাক্যে ব্যবহৃত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটিকে মরব বলতে পারি না। ক্লিয়ার?
মুরাব হতে গেলে তাকে অবশ্যই বাক্যে ব্যবহৃত হতে হবে। এখানে দেখেন নাসরা সাজিদুন রজিনান, নাসরা একটা শব্দ, সাজিদ একটা শব্দ, রজিন একটা শব্দ। তাহলে আলাদা আলাদা করে যদি আমি তিনটাকে করি, নাসরা একটা, সাজিদ একটা, রজিন একটা, আলাদা করে যদি আমি লিখি, তাহলে প্রত্যেকটা শব্দই মাবনি। যখনই আমি বাক্যে ব্যবহার করব তখন শুধুমাত্র নাসরা শব্দটা, যেহেতু এটা ফেল হওয়ার কারণে সে মাবনি, আর বাকিগুলো মুরাব বা পরিবর্তনশীল। এখানে আমি মিন, নাসরার পরিবর্তে মিন আনলে মিন সাজিদিন রজিনিন হবে, ইন্না সাজিদান রজিনান হবে, কানা সাজিদুন রজিনান হবে, চেঞ্জ হবে এক কথায়, ঠিক আছে। এটা এখানে বলছে যে কোনো শব্দ বাক্যে ব্যবহৃত না হলে যদি একা থাকে তাহলে সে মাবনি। যে কোনো পৃথিবীর সব শব্দই মাবনি যতক্ষণ পর্যন্ত সে বাক্যে ব্যবহৃত না হচ্ছে। স্পষ্ট? পরিষ্কার হলো? ওকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরেকটা পার্ট আছে মুরাব মাবনির, এটা দেখে আমরা আজকে আলোচনা শেষ করব। অল্প সময় লাগবে, আপনারা অধৈর্য হবেন না, ক্লাসটা পুরোপুরি দেখবেন। যদি টেনে এসে থাকেন তাহলে আমি বলবো আবার শুরু থেকে দেখেন। আচ্ছা, এখানে খেয়াল করেন, ইসেম, ফেল ও হরফ এ তিন কালিমার মধ্যে কোনটি মুরাব ও কোনটি মাবনি সে সম্পর্কে আলোচনা। খুব গুরুত্বপূর্ণ। মাবনি, মাবনি কোনগুলো? এইটা মুখস্থ থাকলে আর কোনো কিছু লাগে না, এই এক পৃষ্ঠা। হ্যাঁ, আমরা এবার মাবনিগুলোকে চিনবো। এতক্ষণ মাবনি মুরাব নিয়ে যে এত কথা বলছি, এবার মাবনি আর মুরাব কি সেটা আমরা দেখব। এই পাঁচটা প্রকারই হচ্ছে মাবনি। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে সমস্ত হরফ মাবনি। সহজ হয়ে গেল না? তার মানে যত হরফ আছে, ইসেম, ফেল, হরফ, এই তিনটাই তো আরবিতে মেইন, ঠিক না? তো ইসেম আর ফেলটা বাদ দেন, যত হরফ আছে পৃথিবীতে সমস্ত হরফ হচ্ছে মাবনি। দুই নাম্বার, ফেলের মধ্যে ফেলে মাদিটা মাবনি। মাদির সকল সিগা মাবনি, তার যে কোনো বাহাসের যে কোনো সিগাই হোক না কেন, হতে পারে ইস্তিমররি, হতে পারে হচ্ছে তামান্নাই, এক কথায় মাদির যত প্রকার আছে সব মাবনি। ওকে, শুধু প্রকার না, সমস্ত সিগাও মাবনি। আচ্ছা, এরপরে আমর হাদের মারুফের সকল সিগা মাবনি। এখানে একটা বিষয় ইনক্লুড হবে, সেটা হচ্ছে আমর হাদের মারুফ আর নাহি হাজার মারুফ, বিষয়গুলো সিমিলার, একই জিনিস। মানে এই দুইটাই, হাজার মারুফ অংশটুকু কিন্তু মাবনি, এই কি বলে, মাজহুলটা কিন্তু মাবনি না, গায়েব কিন্তু মাবনি না, মুতাকাল্লিম কিন্তু মাবনি না, এটা যেন মনে থাকে। শুধু আমর হাজের মারুফটা মাবনি, ঠিক আছে? যে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআল না, এই ছয়টা শিখেই শুধু মাবনি। লা তাফআল, লা তাফআলা, লা তাফআল, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআল না, এই যে নাহির, এই ছয়টা শিখাই মাবনি, সেটাই বলছে এখানে। আচ্ছা, এরপরে 4 নম্বরে ফেলে মুদরের জুমা মুয়ান্নাস গায়েব এবং জুমা মুয়ান্নাস হাদেরের সিগা দুটি মাবনি। হ্যাঁ, আর যদি তাকিদের নুন বা নুনের সাকিলা আসে তাহলে সকল সিগাই মাবনি। কত সুন্দর কথা না? আমরা কিন্তু হরফ কিন্তু আগেই বাদ দিয়ে দিছি। কি দিয়েছি? হরফ আগেই বাদ দিয়ে দিয়েছি। এরপর আমরা আসছি কোথায়? আমরা আসছি ফেলের মধ্যে। ফেলের মধ্যে আমরা কোনটাকে মাবনি বানাচ্ছি? এক নাম্বার হচ্ছে সমস্ত মাদিকে আমরা বলেছি মাবনি, দ্যাট মিনস মাদি আউট। এরপরে ফেলে আমরের মধ্যে শুধু আমর হাদের মারুফ অংশটুকু যে ছয়টা, এটা হচ্ছে মাবনি, অতএব এটাও আউট। আমরা কিন্তু এখন ফেলের মধ্যে আছি। এরপরে ফেলে মুদরের দুইটা সিগা, জুমা মুয়ান্নাস গায়েব এবং জুমা মুয়ান্নাস হাদেরের সিগা দুইটা কি? মাবনি, ঠিক আছে। এখন আরেকটা শর্ত দিছে যে যদি ফেলে মুদরের সিগাগুলোতে তাকিদের নুন চলে আসে, ওই যে আমরা নুনে সাকিলা, নুনে খাফিফা পড়ছি না, লায়াফ আলান্না, লায়াফ আলান্নে, তাহলে তখন ফেলে মুদরের সব সিগাই মাবনি হয়ে যাবে, ঠিক আছে। এমনি কিন্তু ফেলে মুদরটা মুআরাব, ওই দুইটা সিগা বাদে বাকি ফেলে মুদরের 12টা সিগাই মুআরাব। ওয়ালাকিন যদি তার আগে লামে, সরি, শেষে যদি নুনে সাকিলা চলে আসে, যেটা আমরা স্যার আমাদেরকে 5 নাম্বার বাহাস পড়াইছে, তাহলে ফেলে মুদারেটাও কি হয়ে যাবে? সবগুলোই মাবনি হয়ে যাবে। আচ্ছা, এরপরে 5 নাম্বার, এবার আমরা ফেলের পার্টও শেষ, হরফের পার্ট তো আগেই শেষ। এবার ইসেমের মধ্যে ইসমু গয়রি মুতামাক্কিনের 8 প্রকার ইসেম মাবনি। পরিষ্কার? ইসেমের মধ্যে ইসমে গয়রি মুতামাক্কিন কোনগুলো? ওই যে আমরা পড়ছি ইসমে মাবনি, ইসমে মাবনিরই আর একটা নাম ইসমে গয়রি মুতামাক্কিন, আর ইসমে মুআরাবের একটা নাম ইসমুল মুতামাক্কিন। তো এইটাই বলছে ইসমে মাবনির যে ওইটার 8টা প্রকার আছে। হ্যাঁ, ইসমে গয়রে মুতামাক্কিন 8টা প্রকার আমরা পড়বো, সেই 8টা প্রকার হচ্ছে মাবনি। আর এই যে আমি একটু যে কথাটা বললাম যে আর কোনো এসএম যদি বাক্যে ব্যবহার না হয় তাহলেও তা সাকিনের উপর মাবনি। যেমন এই যে জাইদুন শব্দটা, জাইদুন, আমরা কি জাইদুন বলি কাউকে ডাকার সময়? এই জাইদুন এদিকে আসো না, এই জায়েদ এদিকে আসো,
এই সাজিদ এদিকে আসো, আমরা কি বলি এই সাজিদুন এদিকে আসো, বা আমরা কি বলি এই মাহবুবাতুন এদিকে আসো, আমরা কি বলি এই মাহবুবা, এই যে বাহ বলে থামতেছি, হ্যাঁ জাইদ বলে থামতেছি, এই আরিফ এদিকে আসো আরিফ বলে থামতেছি, আরিফুন কিন্তু বলতেছি না। হ্যাঁ, এই জন্যই বলছে যে আর কোনো ইসেম যদি বাক্যে ব্যবহৃত না হয়, বাক্য ব্যবহৃত না হয়, তাহলে সেই সেই ইসেমটাও কি সাকিনের ওপর বা জজমের ওপর মাবনি। আচ্ছা, আল্লাহ, তাহলে হলো। এবার আসি আমরা মরব কী কী এটা একটু দেখি। আচ্ছা, ক্লাসটা একটু বড় হবে, সো আপনাদেরকে এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক ফায়দা দিবে আশা করি ইনশাল্লাহ। মাবনি শেষ, এবার মাবনি যা মাবনি না তাই মরব, সহজ কথা, জিনিসই তো দুইটা, মরব আর মাবনি। মাবনির পরিচয় আমি দিয়েই দিছি, তাহলে যা মাবনি না তাই তো মরব। তারপরেও লেখক এখানে একটু সুন্দর ক্লাসিফিকেশন করছে দুইটা, যে ফেলে মুদর, হরফ তো বাদ, হরফ নাই। ফেলে মুদরেতে, ফেলে মুদারেতে যখন জুমা মুয়ান্নাসের নুন থাকে না, মানে ওই যে ওই দুইটা সিগা থাকে না, ওই ঘাটতারা দুইটা সিগা, এবং তাকিদের নুন আসে না, ওই যে নুনে সাকিলা আসে না, তখন ফেলে মুজারে মোরব থাকে। বুঝতে পারছি? এবার আপনারা একটু খেয়াল করেন তো, আমরা যে এই আলফিয়ালুল মুদরে মানফি বিলাম পড়ছি এবং বিলান পড়ছি, ওইখানে ফেলে মোজারের ওই দুইটা সিগায় কিন্তু পরিবর্তন হয় না। আমরা পড়ছিলাম না একটা নিয়ম, যে ফেলে মোজারের দুইটি সিগায় পরিবর্তন হয় না, এই যে লান আসার কারণে পরিবর্তন হয় না, লাম আসলেও পরিবর্তন হয় না, হয় হয় না। এই সেই দুইটা সিগা, হ্যাঁ। আর হচ্ছে লামে তাকিদ এবং নুনে তাকিদ যখন আসে, লায়াফা আলান্না, তো লায়াফা আলান্না শব্দের আগে আপনি মিন আনেন, আলা আনেন, আর ফেল আনেন, ঝাই আনেন, এটা কোনোদিন পরিবর্তন হবে না। এছাড়া অন্য সিগা যেমন ইয়ানসুরু, ইয়ানসুরুর আগে যদি আপনি লাম আনেন, তাহলে ওই যে লাস্টে যে র আছে, রতে কি হবে, সাকিন হবে, লাম ইয়াংসুর। যদি লান আনেন তাহলে কি হবে, লাস্টে একটা জবর হবে, লান ইয়াফা আলা। হ্যাঁ, এই যে চেঞ্জ হচ্ছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, আর কি, আর হলো অধিকাংশ ইসেম যেগুলো ইসমে গয়রে মুতামাক্কিন নয়, কেন এই যে ইসমে গয়রে মুতামাক্কিন তো মাবনি, সো ইসমে গয়রে মুতামাক্কিন বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে মরব। একদম ক্লিয়ার। তাহলে তাহলে হচ্ছে মরব মাত্র দুইটা, একটা হচ্ছে ফেলে মুজারে যদি তাতে জমা মুয়ান্নাসের নুন না থাকে আর নুনে তাকিদ না আসে, তাহলে ওইটা মরব। আর কি, আর হচ্ছে এই যে ইসমে গয়রে মুতামাক্কিন 8টা প্রকার আছে, এই 8টা প্রকার বাদে যত ইসিম আছে পৃথিবীর সব ইসিমই হচ্ছে মরব। এগুলোকে ইসমে মুতামাক্কিন বলে। যখন এই ইসেমগুলোর সাথে আমেল থাকবে এবং আমেলের কারণে ইসেমের শেষে এরব যুক্ত হবে, তখন এগুলোকে মরব বলা হবে। ওই ঘুরে ফিরে একই কথা। উপরিউক্ত এই দুই প্রকার কালিমাই হচ্ছে মরব। ক্লিয়ার? মরবের আগে কি আসবে, আমেল আসবে, আমেলের কারণে এসএমের মধ্যে শেষে এরবটা পরিবর্তন হবে বা এরব যুক্ত হবে, আর এই এরব যুক্ত হলে এটা কি, এটা মরব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি, তারপরে অল্প একটু কথা, এটাই শেষ আমাদের। আহ, সময় স্বল্পতার কারণে আমি একটু দ্রুত কথা বলি, আপনারা বিষয়টা বুঝে নেবেন। যাই হোক, আপনাদের একটু সামনে আসলাম, সামনে এসেই বলি, সেটা হচ্ছে সময় স্বল্পতার কারণে অনেকে আছে কি, যে টেনে টেনে ভিডিওটা দেখে, এটা আসলে আমার কাছে খুব মানে খারাপ লাগে। আমি হচ্ছে এখানে এত পরিশ্রম করে সময় দিচ্ছি আপনাকে, আপনি এখানে শিখতেছেন, আপনাকে তো অবশ্যই আমার সমান সময় দেওয়া প্রয়োজন, তাই না? আমি যেহেতু 40 মিনিট 45 মিনিট বসে ভিডিওটা বানাতে পারি, আপনার 45 মিনিট বসে এই পুরোটা না টেনে দেখা উচিত যদি আপনি শিখতে চান। সো কেউ টানবেন না প্লিজ, যদি টেনে থাকেন আবার পিছনে যান, ব্যাক করেন, রিভার্স করেন ভিডিওটা, পিছন থেকে আবার আসেন, তারপর দেখেন, হ্যাঁ, শিখতে পারবেন ইনশাল্লাহ কিছু। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একটু দুষ্টামি করলাম, খুব বোরিং লাগতেছিল। আচ্ছা, এরপরে পূর্বোক্ত 5 প্রকার মাবনি, পূর্বোক্ত 5 প্রকার মাবনি দু প্রকারে বিভক্ত, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা এখানে 5 প্রকার মাবনি পড়লাম না, এই 5 প্রকার মাবনি হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল মাবনিউল আসলি, আরটা হচ্ছে মাবনি মুশাবাহাল মাবনি। আসলি মানে আসল, হ্যাঁ, এটা আরবি শব্দ, আসল জিনিস, একবার পিওর মাবনি, খাঁটি মাবনি, হ্যাঁ, যার মধ্যে কোনো ভেজাল নাই, কি নাই, ভেজাল নাই। আর একটা হচ্ছে মুশাবাহাল মাবনি, মানে হচ্ছে, মুশাবাহা মানে কি, মুশাবাহা মানে হলো সামঞ্জস্যপূর্ণ বা কিছুটা মিল আছে, কপি বলা যায়। মুশাবাহাল মাবনি, হ্যাঁ, মাবনির সাথে সামঞ্জস্য রাখে, মানে ওই মাবনির মতো একটু হইতে চায়, মাবনি হচ্ছে ওর আইডল, হ্যাঁ, ওকে দেখে দেখে একটু চুলটা ওরকম করে, ওকে দেখে একটু প্যান্ট ঠিক করে ওরকম, ওই ধরনের ওই ধাঁচের পোশাক পরে, এটাকে বলে মুশাবাহা। যেমনটা আমাদের দেশে অনেকে করে,
ওয়েস্টার্ন ফলো করে অনেকে, অনেকে আছে হচ্ছে অ্যারাবিয়ান ফলো করে। যাই হোক, একটু মজা দেওয়ার জন্য বললাম। তো আল মাবনিউল আসলি অরিজিনাল মাবনি এবং আল মাবনিউল মুশাবাহাল মাবনি মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, মাবনির সাথে সামঞ্জস্যপূর্ণ, কিছুটা মিল আছে এরকম। মাবনিউল আসলি কাকে বলে, কোনটা কোনটা, ওই 5 প্রকারের মধ্যে সমস্ত হরফ, এটা একদম অরিজিনাল মাবনি, তার জন্মগত ভাবনেই মাবনি, মানে ওর বাবা মা ওকে মাবনি হিসেবেই জন্ম দিছে, ওরে পরে আর ওই ট্রান্সজেন্ডার বানানো হয় নাই। আচ্ছা যাই হোক, আস্তাগফিরুল্লাহ, কী বললাম, কোথায় কী বললাম। আচ্ছা, সমস্ত ফেলে মাদি মাবনি, ঠিক আছে। আরটা কি, আমর হাজের মারুফটাও মাবনি। এই 3 প্রকারকে মূলত আল মাবনিউল আসলি বলা হয়। আমরা এখানে গেলে সুবিধা হবে, এখানে গেলে বুঝাইতে সুবিধা হবে যে এখানে এই প্রথম 3 প্রকারটা হচ্ছে মাবনি আসলি, আর বাকি যে 2 প্রকার এটা হচ্ছে মুশাবাহা বিল মাবনি বা মাবনির মতো দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, মুশাবাহা মাবনিটা তাও আমরা একটু দেখি। মুশাবাহা মাবনি হচ্ছে ফেলে মুদারের জমা মুয়ান্নাস ও তাকিদে বিন নুন, মানে ওই যে নুনে সাকিলা এর সিগাগুলো, এবং ইসমে গয়রে মুতামাক্কিনে দুটি, এ দুটি মূলত মাবনি আসলিয়ের সাথে মুশাবাহাত বা সামঞ্জস্য রাখে, তাই এ দুটিকে মুশাবাহা মাবনি বলে। এত পেঁচালের দরকার নাই। এই যে শেষের 2টা হচ্ছে মুশাবাহা মাবনি, ঠিক আছে, এটাই বলছে এখানে। আচ্ছা, এবার লাস্ট 2টা কথা। ইসমুল গয়রে মুতামাক্কিন পরিচয় দিচ্ছে যে ইসেমগুলো মাবনি আসল মানে ওই যে প্রথম 3টার সাথে মুশাবাহা বা সামঞ্জস্য রাখে, তাকে ইসমে গয়রে মুতামাক্কিন বলে। মানে প্রথম যে 3টা আছে এটার সাথে সামঞ্জস্য রাখে দেখেই তো এটা ইসমে গয়রে মুতামাক্কিন, তাই না? আর আল ইসমুল মুতামাক্কিন কি, যে ইসেমগুলো মাবনি আসলের সাথে মুশাবাহা বা সামঞ্জস্য রাখে না, সেটা ইসেম গয়রে মুতামাক্কিন। এখন যদি এই 2টা মাথায় না ঢুকে একদম বাদ দেন, আর লাগবে না ভাই, বহুত দেখছেন, এটা বাদ দেন। আমরা হচ্ছে মূলত এটুক জানবো, ইসমে মাবনির এক নাম ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে মুহরবের আর এক নাম ইসমুল মুতামাক্কিন। ব্যাস, খালাস। এখন আমরা সবার প্রথমে আমরা পড়ব আল ইসমুল গয়রুল মুতামাক্কিন, এটা আমরা প্রথমে পড়ব। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা তো ইসমে মুহরব আগে পড়ছি, দ্যাট মিনস ইসমে মুতামাক্কিনটা আগে পড়া দরকার। না, ইসমে মুতামাক্কিন অনেক বড়, তো অনেক বড় একটা চ্যাপ্টার। আমরা আগে ইসমে গয়রে মুতামাক্কিন শেষ করব, এটা ছোট। এটা শেষ করলে এইটা বাদে পৃথিবীর যা আছে সবই হচ্ছে ইসমুল মুতামাক্কিন। ওকে? আচ্ছা, এই দৃষ্টিকোণ থেকে পরবর্তী যে আমাদের পাঠ, 15তম পাঠ, আজকে আপনাদের পড়া হচ্ছে আগামী লেসনের আগে এইটুক জাস্ট মুখস্থ করা, নামটা মুখস্থ করা। হ্যাঁ, যে ইসমে গয়রে মুতামাক্কিন হচ্ছে 8 প্রকার। কি কি? আল মুদমারত। মুদমারত কি? দমির আছে না যতগুলো, এই দমিরগুলো হচ্ছে মুদমারত। আসমাউল ইশারত, ওই যে হাজা, জালিকা, তিলকা, তানিকা, এগুলো ইসমুল ইশারত। তারপর কি? আসমাউল মাউসুলাত, ওই যে আল্লাদি, আল্লাদানে, আল্লাতি, এগুলো হচ্ছে আসমাউল মাউসুলাত। আসমাউল আফআল, এটা বোঝা লাগবে না, মুখস্থ করবেন। আসমাউল আসওয়াত, বুঝতে হবে না, মুখস্থ করবেন। ওই যে আসমাউল আসওয়াতটা তাও বলে দে, ওই যে আমরা যে কাশি দিই না, এই যে এটা হচ্ছে আসমাউল আসওয়াত। হ্যাঁ, মানে এই যে উহ, আহ, হ্যাঁ, এই যে তারপরে হাম্বা, গরুর ডাক, ঘেউ ঘেউ কুকুরের ডাক, হ্যাঁ, চিন চিন করতেছে, আমরা যে অনুকার শব্দ, দ্বিরুক্তি উচ্চারণ, বাংলায় কত মানে ছাতা মাথা পড়ছি না, ওইগুলো হচ্ছে আসমাউল আসওয়াদ আরবিতে। হ্যাঁ, আচ্ছা, অনুকার অব্যয় বলে আর কি, অত কিছু মনে নাই। আসমাউল জুরুফ, এটা হচ্ছে মুখস্থ করবেন। আসমাউল কিনায়াত, কাম কাজা, মুখস্থ করবেন, বোঝা লাগবে না, পরে বুঝবো আমরা। আর মুরাক্কাবুল বিনাই, এটা আমরা পরে বুঝবো, ঠিক আছে। এই 8 প্রকার ইসেম ঠুটস্থ মুখস্থ চাই। এইটা বাদে সামনে আমরা যা পড়বো সবই হবে কি ইসমুল মুতামাক্কিন। সব মিলিয়ে ধন্যবাদ আপনাদেরকে অনেক, যারা আমার সাথে একটা দীর্ঘ সময় ছিলেন। আপনাদের কাছে অনেক দীর্ঘ সময়, আমার কাছে কথা বলতে বলতে কেটে গেছে দীর্ঘ 45টা মিনিট। তো পড়াগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এমন কোনো কোশ্চেন আমি শুনতে চাই না যে কোশ্চেনের উত্তরে ভিডিওটি দেওয়া আছে। সো আপনারা এমন কোশ্চেন করবেন যেটা আপনি এখান থেকে বুঝতে পারেন নাই সেটা। আর হচ্ছে এইটুক যদি ভালো করে না জানেন, না শিখেন, না পড়েন, তাহলে আমরা সামনে যে ইসমে মুতামাক্কিন যখন পড়বো ওইটা পড়ার সময় কিছুই বুঝবেন না, অনেক ঝামেলা হবে বুঝতে, আবার এই পিছনের পড়া টানতে হবে। তো আগামীকালকের পড়া থাকবে এই 8টা মুখস্থ প্লাস পেছনের যতগুলো পড়িয়েছি কালিমা থেকে নিয়ে এই পর্যন্ত সব বিষয়ে ছোট একটা পরীক্ষা নেওয়া হবে। সেই পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
আজকে এখানেই শেষ করছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।